আজ আমি ব্রোকলি রান্না করব, তো তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো। আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজের পাপড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম ব্রোকলি। আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে ব্রোকলিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কার গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তার ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচি, আদা লঙ্কা রসুন বাটা, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর সামান্য লবণ দিয়ে দেব। যেহেতু ব্রোকলি আর আলুতে আমি লবণ দিয়ে ভেজেছি, তাই অল্প করেই লবণ দেব। দিয়ে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে। এবার দেব ফ্যাটানো টক দই। তোমরা টক দই তো অবশ্যই ফেটিয়ে নেবে এবং জল ঝরিয়ে রাখবে। মশলার থেকে যখন তেল ছেড়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়েও কিন্তু মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ব্রোকলি। এবার খুব ভালো করে মশলার সাথে আমি কষবো। মশলার সাথে খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি ভাজা। তার ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর চিনিটা অবশ্যই দেবে, তাহলে ব্রোকলির কষকষ ভাবটা কেটে যাবে। দেখো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। আমি এভাবে একটু আলুটা গলিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। এবার আমি দিয়ে দিলাম লাস্টের ধনেপাতা কুচি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন।